Mysterious pneumonia outbreak in China. A new type of coronavirus. Number of affected countries has tripled. World Health Organization just declared that this is pandemic. आज हमें ये संकल्प लेना होगा कि हम स्वयं संक्रमित होने से बचेंगे और दूसरों को भी संक्रमित होने से बचाएंगे। 19 মার্চ 2020 করোনা ভাইরাস নিয়ে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারতে সরকারিভাবে সেটাই ছিল প্রথম করোনা সতর্কতা। 22 মার্চ 2020 রবিবার প্রথমবার লকডাউনের মহড়া। 2019 সালের 31 ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনার বীজ বপন। এক মাসের মধ্যে 2020 সালের জানুয়ারিতে ভারতে সংক্রমণ। চীন ফেরত এক ছাত্রীর দেহে পাওয়া যায় করোনার ভাইরাস। উহান বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়তে গিয়ে আক্রান্ত হন কেরলের তরুণী। এর পরের হিসেব নিকেশে বদলে যায় দেশের ছবি। ওয়ার্ল্ড মিটারের শেষ আপডেট, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা 45,35,393। মৃত্যু 5,33,570। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের খবর শিরোনামে আসে 4 ফেব্রুয়ারি 2020। কলকাতা বিমানবন্দরে এক সন্দেহভাজন সংক্রামককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়। 17 মার্চ ব্রিটেন ফেরত এক যুবকের দেহে মেলে করোনা ভাইরাসের নমুনা। 23 মার্চ বাংলায় প্রথম কোভিডে মৃত্যুর ঘটনা। দমদমের বাসিন্দা 57 বছরের ওই ব্যক্তির মৃত্যু হয় সল্টলেকের একটি হাসপাতালে। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিডে মৃত্যুর সংখ্যা কম করে 20,000। প্রথম তো কোভিডটা সোশ্যাল প্রবলেম ছিল, যে অ্যাকসেপ্ট করা যে কোভিড বলে একটা কিছু আছে, বা হলেও বা তার অ্যাপ্রোচটা কী হওয়া উচিত কেউ তখন তো আমরা কেউ ডেফিনিট জানতাম না, এবং সায়েন্টিফিক্যালিও মানে কিছু ভুল স্টেপ তো আমার এখন মনে হয় নেওয়া হয়েছে। আমি হারিয়েছি বাবাকে 2021-এ 7 জুন। বাবা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই আমাকে বলতেন যে আমাকে কোথায় মাটি দিবি। আমি খুব হেসে বলতাম, মাটি? তুমি তোমার মাটি যেখানে আমি নিয়ে যাবো সেখানে তোমাকে আমার সাথেই যেতে হবে, তুমি কি তখন কিছু বুঝতে পারবে? আর ওটাও ছিল আমরা তো 2 বোন, তাহলে ওই কাঁধ দেওয়া এইসব তো আমি সবসময় ভীষণ মানে না আমরা ছেলে নই বলে কি রাইটস পাবো না, এইসব খুব মনে হতো। অ্যান্ড ইট হ্যাপেন লাইক দ্যাট। সেই সময় খবর আসছে যে দাহ করতে পারছে না, মাটি দিতে পারছে না, মানে ক্রিমেশন ওয়াজ লাইক হেল অফ এ জব। এবং ভীষণ অশ্রদ্ধার সাথে মৃতদেহ সৎকার হচ্ছে। বাবার মাটি দিলেন শ্যামল ব্যানার্জি, বিশাল মুখিয়া, তারপরে আমার মাসুতো ভাই। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কম করে 70 কোটি, মৃত্যু 70 লক্ষেরও বেশি। তবে কোভিডই প্রথম নয়, এ পৃথিবী মরক দেখেছে আগেও, এক নয় একাধিকবার। স্প্যানিশ ফ্লু, প্লেগ, কলেরা, অতিমারির পর অতিমারি, একের পর এক ঢেউ সামলে মানুষ বাঁচতে শিখেছে। 47 দিন হসপিটালাইজ ছিলাম। 47 ডেজ ইজ এ টাফ সিচুয়েশন। আর 10 দিন প্রায় ভেন্টিলেশনে ছিলাম। আমি ছিলাম খুব মেন্টালি স্ট্রং, কারণ একটাই জিনিস আমার মাথার মধ্যে থাকতো, সেটা হচ্ছে যে আমার ছেলে আছে বাড়িতে, তো হি ইজ 7 years old। তো ও সেই জায়গা থেকে ওর পার্সপেক্টিভে ভেবে দেখলে না আমার বাড়িতে ফিরতে হবে, বিকজ আই অ্যাম দ্য অনলি ওয়ান যে ফ্যামিলির মধ্যে আর্নিং মেম্বার। আমরা তখন এতটাই ছোট ছিলাম যে আমাদের কথাগুলোর অতটা গুরুত্ব ছিল না। তখন যারা পলিসি বানাতেন তারা তাদের মতো করে ভেবেছিলেন, তাদের পূর্ব অভিজ্ঞতার উপর বিচার করে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল যে আমরাই ঠিক বলছিলাম। মানে যেমন ধরুন যে পিপিই পরে পেশেন্ট দেখার কোনো প্রয়োজন ছিল না, এটা আমরা প্রথম থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম আমাদের ফিল্ডে। অকারণ ভর্তি করে রেখে দেওয়া, যতক্ষণ না নেগেটিভ হচ্ছে
কোভিডের এপিডেমিকের সঙ্গে একটা জিনিস ছড়িয়েছিল, সেটা হচ্ছে ফলস ইনফরমেশন। আমরা ক্রাইসিসে এক হতে পারি, এটা শিখিয়েছে। এবং ক্রাইসিস যদি হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস হয়, হিউম্যানসরা কিন্তু মানে সংঘবদ্ধ হয়, তখন কিন্তু কোনো কনফ্লিক্ট থাকে না। জীবন একটাই, তাই বাঁচাই শেষ কথা। আর বাঁচতে গেলে বিবর্তন যে অনিবার্য তা আরও একবার টের পাইয়ে দিয়েছে কোভিড। অতিমারি পরবর্তী জীবনে পাকাপোক্তভাবে দখল করে নিয়েছে লকডাউন, আইসোলেশন, হাইব্রিডের মতো শব্দ। অশোকের সিলেবাস থেকে শিখে নেওয়া সেই শব্দগুলোই আজ জীবনের কেয়ারে। কর্পোরেট সংস্কৃতি হোক কিংবা শিক্ষা, অনলাইন অফলাইন যুগলবন্দি আজ জীবনের সুর। অতিমারি পরবর্তী দুনিয়ায় বদল এসেছে অর্থনীতিতেও। ডিজিটাল যুগে সবটাই এখন ই-কমার্স, মোবাইল, ইন্টারনেট আর অ্যাপ, ক্যাশলেস ট্রানজাকশন আর চাইলেই হোম ডেলিভারি। অর্থনীতি পাল্টাচ্ছে, সঙ্গে পাল্টাচ্ছে অভ্যাসও। ১৩০ কোটির দেশ, ১, ২, ৩ করে মোট ৪ ধাপ। ভারতেই পৃথিবীর সবথেকে বড় লকডাউন দেখেছে বিশ্ব। পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার বিভীষিকা, কর্মহারাদের দীর্ঘ মিছিল, জিডিপিতে ধাক্কা। আনলক শুরু হতেই বদল হয়েছে পরিস্থিতির। ক্ষত গভীর, সারতে সময় লাগবে, তবু আশায় বাঁচে চাষা। সুদিন হয়তো একদিন আসবে।